এখানে একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে ফেচ লুক স্কাইওয়াকার। এই এপিআই এন্ড পয়েন্টে একটা ফেচ রিকোয়েস্ট করে এবং যে ডাটা আসে সেটাকে জেসন আকারে প্রসেস করে এবং ওই ডাটাটা রিটার্ন করে। সো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম একটা ফাংশনে কিভাবে একটা রিটার্ন টাইপ অ্যাড করা লাগে, বাট আমরা যদি এই ফাংশনের একটা রিটার্ন টাইপ অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাড করতে পারি। সো আমি যদি এখন এটার উপরে মাউস রাখি, সে আমাকে দেখাচ্ছে প্রমিস এনি, বাট আমি এই এন্ড পয়েন্টটা ভিজিট করে দেখছি এবং আমি জানি যে এখান থেকে যে ডাটাগুলো আসে সেটার শেপ হচ্ছে এই শেপ। সো এটা আমি নিজ দায়িত্বে একটা ইন্টারফেসের ভেতরে রাখছি এই শেপে। সো আমি যদি এখন বলতে চাই যে এই ফাংশন যে ডাটাটা রিটার্ন করতেছে ওটার রিটার্ন টাইপ হচ্ছে এই লুক স্কাইওয়াকার ইন্টারফেস, এটা বলে দেওয়ার নিয়ম হচ্ছে আমি রিটার্ন টাইপের সিনট্যাক্স ইউজ করব। এটা যেহেতু একটা এপিআই রিকোয়েস্ট এবং সে যেহেতু একটা প্রমিস রিটার্ন করে এই অ্যাওয়েট কলটা, সো আমি এপিআই রিকোয়েস্টের ক্ষেত্রে এই সিনট্যাক্সটা ব্যবহার করতে পারি। সো এটা একটা প্রমিসটা যদি রিজলভ হয় তাহলে সে লুক স্কাইওয়াকার এই শেপের একটা অবজেক্ট রিটার্ন করবে যেটা হচ্ছে এই ডেটার ভিতরে থাকবে। সো এটা হচ্ছে একটা ওয়ে। আমি যদি এখানে ডেটার ভিতরে মাউস রাখি, অ্যাকচুয়ালি এখানে ডেটা এখনো এনি দেখাচ্ছে। সেকেন্ড আমাদেরকে আরেকটা টাইপ অ্যাড করা লাগবে, সেটা আমরা এখানে অ্যাড করতে পারি 13 নম্বর লাইনে অথবা 17 নম্বর লাইনে এখানে অ্যাড করতে পারি। ফার্স্টে আমরা এই সলিউশনটা দেখি। আমি ডাটাতে ইউজ করব হচ্ছে লুক স্কাইওয়াকার। সো আমি এখানে বলে দিলাম এই ডাটা যেটা আসতেছে আমার এই এপিআই রিকোয়েস্ট থেকে এটার শেপও হবে লুক স্কাইওয়াকার। এখন যদি আমি ডেটার উপর মাউস রাখি, এখানে ডেটার কারেক্ট টাইপ পাচ্ছে। সলিউশনটা যখন আমরা ইউজ করব, যেমন এই 13 নম্বর লাইনে অ্যাকচুয়ালি এপিআই কলের আগে যখন আমি ডেটার টাইপ বলে দিচ্ছি, আমি যদি এই জিনিসটা কেটে দিই এবং আমার ফাংশন ডেফিনেশন এর উপরে যদি মাউস রাখি, স্টিল কিন্তু টাইপস্ক্রিপ্ট কারেক্টলি ধরতে পারছে যেটা অ্যাকচুয়ালি একটা প্রমিস, এবং যখন এটা রিজলভ হবে তখন সে লুক স্কাইওয়াকার নামে একটা ইন্টারফেস ব্যবহার করবে। সো আমাকে অ্যাকচুয়ালি এখানে সরাসরি বলে দিতে পারতেছে না, টাইপস্ক্রিপ্ট নিজে নিজে বুঝে নিচ্ছে এই ডাটার শেপ যদি এটা হয় তাহলে এই ফাংশনের রিটার্ন টাইপ হবে হচ্ছে এটা। এটা হচ্ছে একটা সলিউশন। লাস্ট আর একটা সলিউশন হচ্ছে কাস্ট করতে পারবো এই ডাটাটাকে অ্যাজ লুক স্কাইওয়াকার। আমরা যদি এস কিওয়ার্ডটা ইউজ করি, এখানে যদিও দেখাচ্ছে এনি, বাট আমি যদি এই ফাংশনের উপরে মাউস রাখি এটার রিটার্ন টাইপটা সেমই আছে, প্রমিস লুক স্কাইওয়াকার। সো এস কিওয়ার্ডটা একটু পাওয়ারফুল একটা কিওয়ার্ড টাইপস্ক্রিপ্টে। আমি টাইপস্ক্রিপ্টকে বলে দিতেছি যে আমি তোমার চেয়ে বেশি জানি এবং আমি জানি যে এই ডাটার শেপটা অবশ্যই এটা হবে। এই এস কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি টাইপস্ক্রিপ্টকে মিথ্যা কথা বলা যায় এস কিওয়ার্ডের সাহায্যে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, কনস্ট টেস্ট ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং, এবং আমি এটা শেষে যদি ব্যবহার করি যে অ্যাজ লুক স্কাইওয়াকার, যদিও এমটি স্ট্রিং এর শেপ কখনোই এই শেপের সমান না, রাইট? সেখানে অনেকগুলো প্রপার্টি আছে, কিন্তু আমি যদি টাইপস্ক্রিপ্টে বলি এটাকে এটার মতো ট্রিট করতে, মানে একটা এমটি অবজেক্টকে লুক স্কাইওয়াকারের মতো ট্রিট করতে, সে আমাকে কিন্তু কোনো ইরর দিবে না। বাট এটাকে যদি আমরা রেগুলার টাইপের মতো ইউজ করতে চাই, যেমন আমি যদি টেস্টের পরে বলি যে এই টেস্টের টাইপ হচ্ছে এটা, এখন কিন্তু সে আমাকে ইরর দিবে, কারণ এখানে আমার এমটি অবজেক্ট হলে হবে না, এখানে আমার এই যে এই প্রপার্টিগুলো থাকা লাগবে, না হলে সে ইরর দিবে। বাট আমি যদি বলি এই এমটি অবজেক্টটা এই লুক স্কাইওয়াকারের মতো শেপ আছে এস কিওয়ার্ড ব্যবহার করে, তাহলে টাইপস্ক্রিপ্ট আমাকে কমপ্লেন করবে না আর কি। সো সেম ভাবে এই ডাটাতে এপিআই রিকোয়েস্ট থেকে কি আসতেছে এটা কিন্তু টাইপস্ক্রিপ্ট জানে না, ঠিক আছে? এটা কিন্তু টাইপস্ক্রিপ্টের কাজ না যে এপিআই রিকোয়েস্ট থেকে কি ডাটা আসতেছে সে চেক করে দেখবে যে কি প্রপার্টি অ্যাভেলেবল। আমাদের কাজ হচ্ছে টাইপস্ক্রিপ্টকে বলে দেওয়া, আমরা যখন এপিআই রিকোয়েস্ট করছি যে দেখো এই ডাটার অবজেক্টের ভিতরে এটার শেপটা হচ্ছে এই শেপটা, এবং টাইপস্ক্রিপ্ট ওটাই ধরে নেবে। আমরা একটা সুবিধাও দেখে ফেলি, আমরা যদি এভাবে ডাটাকে টাইপ করি, আমি এই টাইপটা এখানে ব্যবহার করবো আরেকবার, তাহলে আমাকে এটা লাগতেছে না, এটাও লাগতেছে না, এবং এখানে টাইপ ঠিক আছে। আমি যখন তাকে প্রপার টাইপ বলে দিব তখন কিন্তু আমি যখন এই ডেটা অবজেক্টটা অন্য কোনো জায়গায় ইউজ করব তখন অটোমেটিকলি হিন্ট পাবো, যেমন ডেটা ডট। এখন যদি আমি সাজেশন চাই বেস কোডের কাছে, এই যে এখানে যতগুলো প্রপার্টি আমি ডিফাইন করছি সবগুলো প্রপার্টি এখানে হিন্ট পাচ্ছি। যদি আমার এখানে কোনো টাইপ অ্যাড না করতাম, আমি এটা তুলে দিই, তাহলে বাই ডিফল্ট টাইপস্ক্রিপ্ট এটাকে এনি হিসেবে রাখতো। এনি হিসেবে রাখার কথা, যেহেতু আমরা কোনো টাইপ বলি নাই এবং সেও অ্যাকচুয়ালি বুঝতে পারতেছে না যে এপিআই রিকোয়েস্ট থেকে কি শেপের ডাটা আসতেছে, যে কোনো শেপে হতে পারে, তখন কিন্তু আমি কোনো হিন্টস পাবো না। এখন যদি আমি ডেটা ডট সাজেশন চাই ভিএস কোডের কাছে, এগুলো র্যান্ডম সাজেশন আসতেছে এ অ্যাডমিন ওএস, আর যদিও কয়েকটা মিলে গেছে বাট এটা অ্যাকচুয়ালি অবজেক্টের শেপের সাথে মিলে নাই। এবিসি মানে হচ্ছে আমার এই ফাইলে যতগুলো কিওয়ার্ড পাইছে সে সবগুলো কিওয়ার্ড সে আমাকে এখানে সাজেস্ট করতেছে।